পাগল লেগেছে হাট। রাস্তার পাশে মৌমাছির চাক হয় কি কাণ্ড। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমি সৌরভ, আর আজ হলো বাংলা মাসের প্রথম দিন। তো সবাইকে শুভ নববর্ষ। এখন বাজে 5:35। তো রাকেশ এসে গেছে। রাকেশ আমাকে ফোন করছিল সকালবেলা, ঠিক আছে। তো আমরা যখন যাবো বেরোবো ওখানে হাঁটতে, সকালবেলা উঠে দেখি পিসি এখানে আগুন ধরিয়েছে, কাকিমাদের ওখানেও আগুন লাগিয়েছে, কাকিমাদের ওখানে আগুন ধরিয়েছে। পিসি জিজ্ঞেস করি আগুনটা ধরায় কেন? ও পিসি, এই আগুন কেন ধরায় পিসি? কি যেন ধরায় যে পুরানো যা আছে পুড়িয়ে দিলাম, আর নতুন যা আছে ভালো সব কিছু আছে, এরকম কিছু? হ্যাঁ, সব বাড়িতে ধরাচ্ছে। ওরকমই হতে পারে, পুরোনো যা আছে সব পুড়িয়ে নষ্ট করে দিয়েছে, খারাপ খারাপ জিনিস, আর যা ভালো আসবে ভালো আসবে, আবার নতুন নতুন জিনিস। কিছুও জানি না। এক জায়গায় না তো 3 জায়গায় ধরেছে। এই এক জায়গায় মশা তাড়াচ্ছে সবাই সকালবেলা, ওই এক জায়গায় এখানে ধোঁয়া লাগিয়েছে। কে ধোঁয়া? এই সব বেশি দড়ি ধোঁয়া লাগিয়েছে। মানে আজকে গ্রামে যত মশা আছে বুঝেছিস, গ্রামে যত মশা আছে সব তাড়িয়ে যায়, তাহলে করানোর ব্যবস্থা করছে। এটা এই যে বছরের প্রথমে যত নোংরা আছে মানে বাড়ির আশেপাশে নিজের মনে, সেগুলোকে আগুনের মধ্যে ফেলে মানে পরিষ্কার করছে সবাই, নিজে নিজে পরিষ্কার করছে, নিজের বাড়িকে পরিষ্কার করছে। ওকে, ভালো কথা। কিন্তু বছরের প্রথমে নিজেদের পরিষ্কার করে, আর সারাটা বছর নিজেদের ফ্যামিলিতে বা বাইরের ফ্যামিলিতে, অন্য কারোর ফ্যামিলিতে আগুন লাগানোর জন্য ব্যস্ত, ঠিক আছে। ঝগড়া ঝামেলা কেন ভাই? সব ঠিক হয়ে যাক। তুই যদি আগে চলে এসছিস, হ্যাঁ ডাকিনি যে কোনদিন তোকে ডাকি আসতে হয়, আজ আগে আগে পালিয়ে এসছিস। আর এইভাবে হচ্ছে মাছ ধরে, এরকম চারিদিকে এরকম নেট আটকে দেয়, আর মাঝে মাঝে হচ্ছে এইগুলো হাঁপড় না, এই হাঁপড়গুলো বসিয়ে দিয়েছে, মাছ যখন যাওয়ার চেষ্টা করবে এইগুলো দিয়ে আটকে যাবে। কথাটা হচ্ছে এটাই। আচ্ছা, ওইটুকু জায়গায় ফাঁকা রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম। যদি মাছ যায় ওই দিক দিয়ে যাবে, সেকেন্ড যার কাছে যাবে সে হচ্ছে এখানে বসে আছে, ঠিক আছে। এও সবটা আটকে দিয়েছে। আর ও বাবা, এখানে যাবে কি করে? এখানেও তো আটকে দিয়েছে, এখানে পুরোটা আটকে দিয়েছে, ঠিক আছে। আটকে দিয়ে করে হাঁপড় বসিয়ে দিয়েছে। মাছ এখান থেকে গেল, যেই জলের থেকে উপরে ওঠে তবে ওকে, তারপরে এই লোকের কাছে যাবে, পুরোটা আটকে দিয়েছে, ওখানে হাঁপড় লাগিয়ে দিয়েছে। নেক্সট ও লোকের কাছে যাবে, পুরোটা আটকে দিয়েছে, হাঁপড় লাগিয়ে দিয়েছে। তারপর নেক্সট সেম। এখানে শুধু এরকম না, এখানে আরও অনেক লোক আছে। সামনে ওই একটা আছে। ভাই মাছ যাবে কোন দিক দিয়ে? আকাশ দিয়ে উড়ে যাবে নাকি রাকেশ? মাছটা যাবে কোন দিক দিয়ে? এই পাশে আয়, দেখে যা কি করেছে। মানে মাছটা কোন দিক দিয়ে যাবে? এই যে এটা দেখ, হ্যাঁ তারপরে নেক্সট লোকের কাছে কি করে যাবে? এই এখান থেকে বেরোবে কোন দিক দিয়ে সেটা হচ্ছে কথা। জল যখন উঁচু হবে, বেশি হবে, তখন জলের উপর দিয়ে চলে যাবে। মানে লাকি মাছ যেগুলো যাবে সেগুলো হচ্ছে সামনে যাবে, তারপর নেক্সট। এখানে কি হয়েছে? এটা কেলো হয়ে যাবে রে, রাস্তা থেকে যাওয়া যাবে। এটা মৌচাক হয়ে গেছে, দেখেছিস? মৌচাক হচ্ছে এখানে। এই কামড়ালে তো অবস্থা খারাপ। রাকেশ চলে হ্যাঁ যাবি? এখানে রাস্তায় লোকজন যাবে তো, কেউ যদি ভুল করে কোনো ধাক্কা দিয়ে দেয়, বা যদি এখানে কেউ পাখিটাকে খোঁচা দিতে, তো সবাইগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে তো। ওরে মাথার উপরে উঠছিল। পালিয়ে আয় বাবা, পালিয়ে আয়। রাস্তার উপরে মৌমাছি হয়েছে, হ্যাঁ অনেক বড় হবে ওখানে, যা কাণ্ড হয়েছে। এই বাবা, ভয় লেগে গেছে। আমি মৌমাছি বোধহয় হয়, মৌমাছি নাই, গাছের ফল। আমি বলছি গাছের ফল না, গাছের ফল পড়েছে। আমি বলছি মৌমাছি সত্যি বোধহয় ফোনের উপরে পড়লো। তুই গাছের খোলা খাচ্ছি, ওই দাঁড়া দি। সকালবেলা কি হয়েছে? গাছের এই ছাগলা বাগলা তুলে নিয়ে ছুটছে। এটা সব ঠিক আছে, কিন্তু পুকুরের মাছের রেড ওয়ার্নিং কী জন্যে? কী দিয়েছে ওখানে? কি পিরানা মাছ ছাড়া আছে নাকি এই পুকুরে? আর কি হবে? ও পুকুরে লাল কাপড় কেন ঝুলিয়েছো?
তো এখানে কাকুটা বলছিল যে এখানে শামখোল পাখি এসে বসে পুকুরে মাছ খেয়ে যায়, তো এই জন্য এটা দেওয়া, এটা থাকলে আচ্ছা, নাকি ও এখানে আচ্ছা, ওই জন্যে পাখিগুলো আসে না। লাল কাপড় দিলে আসে না না? অনেক মাছ এখানে, ওই যে কালো কালো যে ভেসে আছে সব মাছ, তেলাপিয়া মাছ রাখে সব। কেউ বিশ্বাস করবে না, এই ফাঁকা জায়গা যেখানে ঘেরা নেই কিছু নেই, এখানে মাছ হয়েছে এত। এই ছোট্ট ডোবাটা এইটুকুটায় মাছ হয়েছে কত। এই, পাগল টাগল হয়ে গেছে হাট। এই তো আস্তে তো মার খাবে আজকে। বাড়িটা আমি লাগাচ্ছি দাঁড়া। কি কুকুর মাই দিয়ে মুগুরের বাড়ি দিতে হবে কে ধরে। হ্যালো, দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তোর ল্যাজ আমি খুলে নেবো, দাঁড়া। তোর খাওয়া বন্ধ আজকের, ভাগ। এক নম্বরে জানোয়ার, সে লোকটা সাইকেল চালিয়ে যাচ্ছে আর এ পিছনে পিছনে তাড়াচ্ছে তাকে। ছাগল পেয়েছে নাকি? ওই তো এইটা এখন একটু কম উঠছে রে রাকেশ, কম উঠছে এখন, কিন্তু হয়েছে না, কিন্তু হয়েছে অনেকটা। বাপ রে বাপ, সব বসে গেছে আস্তে আস্তে। রাস্তার পাশে মৌমাছির চা হয়, কি কাণ্ড! এখানে যদি মৌমাছির চা হয় কি অবস্থা হবে। এই রাস্তা লোকজন যাতায়াত করবে, যদি কোনো পাখি ঠুকরে দেয় কি আর হবে। রাকেশকে নিয়ে বেরিয়েছি, এই জন্যই বেরোয় না সঙ্গে। ওর হচ্ছে যখন বেরোয় কানে দুখানা হেডফোন, চললো ঠাকুর। মানে ভাই বাইরে বেরিয়েছি মানে কি, বাইরে বেরোনো মানে জাস্ট অ্যাভয়েড দ্যাট থিং, অ্যাডিক্টিভ যা আছে, তো হোয়াট এভার। আগে রিয়াকশন দেবে, আগে থেকে রেডি হচ্ছে, গলায় আটকে আছে রিয়াকশনের আগে। দেখে দেবো তাকে বলে কাণ্ড হয়েছে তখন রাস্তার ওখানে, এই খালের ওপাশে সেই গাছ আছে না, ওই কি বলে বট গাছ না কি বলে, আর এই বাবলা গাছ আছে না, ঠিক পাশে খাল পেরিয়ে তোমার এ হয়েছে মৌচাক হয়েছে রাস্তার পাশে একদম। কত বড় ডাইস মৌমাছি না যায় নাকি মৌমাছি, এরকম রাস্তা এরকম গাছ আছে, এরকম ঠিক এরকম পাশে হয়েছে। বড় যাত্রা ছোট সব বড় হচ্ছে, সাইজ তো অনেক বড় করেছে। হোক, একটা দুটো রাস্তা ভয় করে চলবে। যা হচ্ছে যদি পাখিটাকে ঠুকরে দেয় মানে একবারে পিছনে লেগে যাবে সবাই, কি অবস্থা। না তুমি কি বলা কাজ যাচ্ছ? তো এখানে যারা থাকে যাদের বাড়ি আছে তাদেরকে আমি জানিয়ে দিয়েছি, দেখ স্কিপিড মাছটা দেখ, নাকের উপরে কেন ভাই উঠতে হবে, এত জায়গা আছে। তো এখানে যারা বাড়ি আছে দেবুদা আছে জানিয়ে দিচ্ছি, কারণ ক্লোজ বাড়ি হচ্ছে এই লোকের আছে, আর কেউ বাড়ি নেই, ফাঁকা মাঠে কার বাড়ি থাকবে, এটা আমরা জানিয়ে দিয়েছি। এবার ও লোক বলছে থাক, এরা যা করবে তাই থাক, আর কি করা যাবে, আমি তাতে কিছু করতে পারবো না। এখানে কাকু আঙুল লাগাচ্ছে। তোমরা কি মাছ ধরছো? তোমরা মাছ ধরবে? তুই নোংরা করার জায়গা পাচ্ছিস না? হ্যাঁ, এখানে নোংরা করছিস। দেখি কটা কি মাছ পড়ছে। তোমার শুধু পাতাই পরিষ্কার করতে করতে চলে যাবে। এখন ডাল টেনে টেনে পরিষ্কার হবে, তারপরে জাল ফেলাবে। লেট হয়ে গেছে, ছেটে কখন যাব? লেট হয়ে গেছে তো। কিরে তুই বসে পড়লি ওখানে? এই ঠাকুরে বসে পড়েছে। এই কাকুতে মাছ ধরতে অনেক সময় লাগবে, পুরো পরিষ্কার করবে তারপরে মাছ ধরবে। এগিয়ে চলে ভাই, আইয়া আইয়া ব্যালেন্স করে চলে আয়। এদিকে ধান হয়েছে দেখেছিস? বাপ রে বাপ,
বিরাট ধান হয়েছে, ছোটো ছোটো চারা, এর পরে বড় বড় হয়ে যাবে। অনেকটা জায়গা মিলে হয়েছে। ছোট্ট ছোটো গাছে ভেন্ডি হয়েছে। আমাদের গাছগুলো, বাড়িতে গাছগুলো কত বড় বড়, 2-4 হাত লম্বা হবে, তারপরে ভেন্ডি হয়। হচ্ছে পাট গাছ, এই ছোটো ছোটো ঘাসের মতো। আর এখানে কাজ করছে সবাই। পাট গাছগুলো এখন ছোট আছে, ঠিক আছে, যখন কাটবে এগুলো আমার থেকে লম্বা, মানে ধরো প্রায় 6 ফুট হয়ে যাবে। এই জেঠুটা এখন ঘাস বাঁচছে, মানে এই পাট গাছের মাঝে দেখছো ঘাস আছে, এই ছোটো ছোটো ঘাসগুলো, এইগুলোকে বাঁচাচ্ছে। এই হচ্ছে পথ। ওয়াও, এখানে পুকুরটা কি সুন্দর লাগছে দেখতে। জল হয়েছে, প্রচুর জল হয়েছে। বাপরে, এখানে পাতা টাতা কী অবস্থা রাস্তার উপরে। আমরা এসে গেছি হাঁটতে হাঁটতে। এই হচ্ছে রাস্তা। ওই যে রাখি দিতে পারি সবুজ রঙের, এটা এটা পিসিদের বাঁশবাগান। হ্যাঁ, সকালের প্রসাদ। তোর জন্য তিতো বানাচ্ছে, ঠুকটুক করে আওয়াজ করছে। তিতো বলছি না, তিতো বানাচ্ছে, বুঝেছিস? জানি তিতো বানাচ্ছে তোর জন্য, তোকেই খেতে দেবে। ও, রাখি তাহলে আম গাছ হয়েছে, কত বড় বড়। এই দিক দিয়ে বেরিয়ে যাবো এবারে। ফাইনালি হাঁটতে হাঁটতে পিসিদের দিকে বেরিয়ে চলে এসেছে। পিসিদের এই গেট দিয়ে সোজা বাড়ি। ওকে, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর সকাল সকাল একটু বেরোলাম, ভালোই লাগলো। ওকে, তো আমি ভিডিও এখানে শেষ করছি। ওকে, আর সবাই দিন সুন্দর করে কাটুক, আর সবাইকে আবার শুভ নববর্ষ। ওকে, আর টাটা।